ইয়ালামুনা মা তাফআলুন। কোন জায়গাতে তুই খাইছ? সিসি ক্যামেরা মাইদে মাদ্রাসার মধ্যে উস্তাদে সিসি ক্যামেরা লাগাইছে, ছাত্র বাটফারি করছে। এখন হুজুর আমি কুস্তা করছি না তো, হুজুরে সিসি ক্যামেরাতে টিপ দিছে, সব ধরা খাইলেইছে। ঠিক না ঠিক? সিসি ক্যামেরা এরপর কি কি বললাম কি না, এরপরে আল্লাহ বলবেন আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি কি কোরআন না করো, আমি আল্লাহ কিন্তু তুমি দেখতেছি। কাবা শেয়ার বাজারে গিয়া সানা কেমনে তুমি খাইছো, রুটি কলা তুমি কেমনে লইছো, আমি আল্লাহ দেখ। আরজ রে وحصل ما في الصدور। বাসার কোনো পথ নাই, কেমনে তুই বাঁচবে রে বান্দা? হে বান্দা তোর বাসার কোনো পথ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শি বান্দা, দর্শি মক্কা ছাড়তাম না, ছাড়লে মক্কা পাইতাম না। ঠিক না ঠিক? অসুবিধা হইতেছিনি। আল্লাহ বলেন রমজান রোজা দিয়েছি, তুই রমজানের রোজা রাখবে রে বান্দা। রোজা মানে গোপন। এই রমজানের রোজা যদি তুই রাখতে পারস, আমি আল্লাহ রমজানের রোজা দিয়েছি, এর মানে হইল আদম জাতিকে আমি আল্লাহ হেদায়েত করে দিব। আরো জোরে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য রমজান মাসকে আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ রমজান দিয়েছি, তার মানে উম্মতি মুহাম্মদের গুনাহ মাফ করে দিব। এর ফরজ ফাটার উপর ফাটা করলা বুঝে, এর ফরজ না বুঝে আর তো বুঝ কেমনে বুঝামু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজানকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে রমজান কেন তুমি নাজিল হইলা, কোন কারণে তুমি শহীদ পুরাইলা, কোন কারণে তুমি কাবাসি আইলা, রমজান তখন বলবেন হুদাল লিন্নাস, আমি আইছি মানুষকে হেদায়েত করে দিব, মানুষের আমল আখলাক ঠিক করে দিব। ঠিক না ঠিক? আরো জোরে। এই জন্য রমজানে রোজা রাখিয়া মাগরিবের নামাজের সময় দিকেন মানুষের কলজারে পেরে যায় পানি খাওয়ার জন্য। ঠিক না বিডি? আরো জোরে ভিতরটা পেরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো কত সুন্দর করে ফুলের বাগান সাজাইছে, তথাপি ইফতারি করে নাই। কার বই ইফতারি করে নাই? আল্লাহ এখনো সাইলেন্ট দেয় নাই, এই জন্য ইফতারি করে না। নাশপাতি দিল, বেদানা দিল, আপেল দিল, আঙ্গুর ফল দিল, কত রঙের ইফতারি বানাইছে। মুরব্বী লোক বইরিছে, বিবিও বইরিছে, ইফতারি খাই না। আল্লাহ বলেন হে আদম যে ফেরেশতারা তোরা না বুঝলে আমি আদম রে না বানাইতাম, আদম রে না বানাইলে রমজান রোজা কে রাখলইলে? আর জোর কেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা আদমকে যদি আমি আল্লাহ না বানাইতাম, কে রমজান রোজা রাখ লইলে, কে ইফতারি কর লইলে? তাকায় দেখ ইফতারি লইয়া কত সুন্দরভাবে ইফতারি আইটেম লইয়া বয়ে রয়েছে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই মুহূর্তে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আলহামদু অক্ষর হলো 5টা, আল্লিল্লাহর মধ্যে অক্ষর হলো 3টা, ফাসার 3 অক্ষর হয়েছে কটা? আরো জোরে বেহেস কটা? আচ্ছা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার আলহামদু বলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। আরো জোরে যদি আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলাম।
আরো জোরে কেন সুবহানাল্লাহ। 8টা অক্ষর যদি এত ফজিলত হয়, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন 30 পারা কোরআন পড়লে কেমন নেকি হয়? ঠিক না ঠিক? এই কোরআন আমার আপনার জিন্দেগির আসল জিনিস। এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে তারা হলো হতভাগ্য। আর কোরআনকে যারা জিন্দেগির মাকসুদ বানাবে তারা হলো আসল আল্লাহওয়ালা দিনদার। কোরআন কিয়ামতের মাঠে বলবে, প্রভু এই সাদা দাড়িওয়ালা মুরব্বিটা গভীর রজনী দেখি সকল ঘুমায় গিয়েছে, আব্দুল গাফুর তো ঘুমাই না, আব্দুল গাফুর স্ত্রী ঘুমাই না, বুকে লাগাইয়া লাগাইয়া চোখের পানি সার সার বিনায় বিনায় কাঁদছে। আল্লাহ আমি কোরআন তোমার কাছে সুপারিশ করি, আব্দুল গফুর রে তুমি মাফ করে দাও, আব্দুল জব্বার রে তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলবে, হে কোরআন আমি ওয়াদা দিয়েছি তোমার সুপারিশকে কবুল করে আমি আল্লাহ আব্দুল গফুরকে মাফ করে দিয়েছি। আল্লাহ হারেনি? আরো জোরে। আজ বর্তমান ফুলাভান কোরআন পড়তে ভালো লাগে না, ও হাসা মিশা কথা কইয়া আমার বাড়ির সামনে দিয়া পুত্র হেঁটে দা। হ্যাঁ যুবক, তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তুই আল্লাহর কোরআন শরীফটা পুরো পড়। আল্লাহর কোরআন যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিবে। এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফটা বেশি বেশি পড়ো। এই কোরআন এমন জিনিস সবাই বলে গেলে কোরআন কিন্তু আপনাকে বলবে না। আরো জোরে বলুন ঠিক না ঠিক? দেখেন বলবে না যে একটা ওকে বলবো না, অসুবিধা হইতেছে। আসাম দেশের এক লোক ছিলেন, আসাম কোন দেশে? ইন্ডিয়া। এর মনে মনে তামান্না ছিল আমি যদি আল্লাহর একটা কোরআন কিনতে পারি আমার জীবন ধন্য। আরো জোরে। মুরব্বী লোকটা প্রতিদিন গামছাই মাথায় লই 28 বছর যাবৎ গামছা মাথায় লইয়া প্রতিদিন ইন্ডিয়ার আনাসে গানাসে ঘুরে 28 বছর ধরে গামছা বেচতে বেচতে মাত্র 2 টাকা জমাইছে। আরো জোরে। 2 টাকা জমাইয়া আসাম দেশের লাইব্রেরির মধ্যে গেলেন, ও ভাই একটা কোরআন খরিদ করতে কত টাকা লাগে? এমনি বলে, চাচা একটি কোরআন খরিদ করতে 3 টাকা লাগে। কত লাগে? কত লাগে? এখন জমাইছে মাত্র 2, আর বাকি আছে কত? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতেছি না আপনারা? ওয়াজ মাহফিল গেলাম ঘুমায়ে, পৃথিবীতে 3 জায়গাতে ঘুমায়ে, একটু হলে আল্লাহর ঘর মসজিদে যখন লাইন ধরে বইব, মিশা কথা কইছি। 2 নম্বর হলো তফসির মাহফিলে যখন বইব, 3 নম্বরে যখন কোরআন তেলাওয়াত করব। আল্লাহর রসুল বলেন এই 3টা জায়গা বেহেশতের বাগান, এই জন্য ফেরেশতারা ফাইলদের ঘুম আইব। ঠিক না বেটি? স্বাভাবিক ঘুম আসবে, এই জায়গাটা হলো বেহেশতের বাগান। কেন গেলে ঘুমাইতো না? এখন জমাইয়া এখন মনে পারবেন এখন কি করি। এখন উনি নিজের ঘরের যত আসবাবপত্র আছে, মালামাল আছে, সব মালামাল জমাইয়া সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহর কোরআনকে আমি কিনব। বাড়ির সব মালামাল বিক্রি করলেন 1 টাকা। সুবহানাল্লাহ। 2 আর 1 কত হইছে? আরো জোরে। 3 টাকা লইয়া মনে বড় তামান্না, মনে বড় আনন্দ। আমরা আনন্দ না, আমরা আনন্দ কি জানেন? হৃদয়ে কাবা, নয়নে মদিনা, চেরোদের নৌকা মাঝি যাব মদিনা। এটা বাটফারি সিটারি।
আল্লাহ না নিলে জীবনে যেতে পারবেন না। 3 টাকা জমাইয়া আসামের বড় লাইব্রেরির সামনে যায় বিনা বিনা কান্দে, হুজুর আমার তো এই তৌফিক না, আমি 3 টাকা মাত্র নিয়ে এসেছি। আমরা মনে মনে ভাবি ইন্ডিয়ার মানুষ বুঝি খারাপ। আমি সচক্ষে দেখি যে আল্লাহর কসম এমন মুরব্বী আছে গরনে একজন হুজুরের 10 দিন দোয়া করা। আমি নিজে গেছি, আমি নিজে দেখছি। বাংলাদেশের হুজুররা গেলে গাড়িটা নেয়, গাড়িটা নিয়ে নিয়ে দোয়া করা, আর হুজুরদেরকে প্রাধান্য দেয়। 3 টাকা জমাইয়া কোরআন খরিদ করার জন্য গেলেন, মনে বড় আনন্দ। আজকে আল্লাহর কোরআন কিনবো, আল্লাহর কোরআনটা কিনে আমি বুকে লাগাইয়া চুম্বন দিব। আরো জোরে কোরআনকে লইয়া এখন বুকে লাগাই এখন চুম্বন দিতে আরম্ভ করলেন। আল্লাহর কোরআনটা বুকে লইয়া চুম্বন দেয়। হে কোরআন, তোকে আমি পড়তে পারি নাই, তোকে আমি পড়তে পারি নাই। চুমা দেয়, একবার রিয়ালে চুমা দেয়, একবার গিলাফে চুম্বন দেয়, একবার রিয়ালে চুমা দেয়, একবার গিলাফে চুম্বন দেয়। কোরআন শরীফ কিনার কয়েকদিন পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে দিলের কানে শুনবেন, মনের কানে শুনবেন। কয়েকদিন পরে লোকটা যখন মারা গিয়েছে, আর আল্লাহ তো বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আফত দিয়ে বিপদ দিয়ে আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পরীক্ষা করবেন। এখন দেখা গেল পৃথিবীতে বিদায় হয়ে গেলেন, পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। এখন যে আলেম আছে আগের যুগে এমন আলেম ছিলেন না। আরো জোরে, আরো জোরে, ঠিক না বেঠিক? গভীর রজনীতে 2টা সন্তান ছিল। বিনয় বিনয় কেন প্রভু গো, কে আমার আব্বার জানাজার নামাজ পড়াবে, কে গোসল দেবে, ঠিক না বেঠিক? কে গোসল দেবে? আল্লাহর নবী বলেছেন জানাজার নামাজ পড়লে 1টা উহুদ, কবর গানিয়া রাখলে 2টা উহুদ, ঠিক না বেঠিক? কি করবো কেন কি না, কেউ নাই তার ডাইনে বামে, কেউ নাই। আবির রজনীতে যখন এখন তারা কে দোয়াইবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কে তার দোয়াইবে, একজনও নাই। কিন্তু দেখা গেল তার 2টা সন্তান তার কাছে দাঁড়ানো। 2টা সন্তান কোনো মতে দোয়াইয়া, কোনো মতে দোয়াইয়া আল্লাহু আকবার এক জায়গাতে রাখলেন। দেখা যায় মরুভূমি দিয়ে একজন লোক, পুলিশ অফিসার, সব অফিসার কিন্তু বাতিল নয়। যদি সব অফিসার বাতিল থাকতো এই দুনিয়া থাকতো না, ঠিক না ঠিক? কুল্লু মান আলাইহা ফান। আমরা সাদা কাপড় যে লাগাইছি সবাই কিন্তু ভালো না, এর মধ্যে ভালো আছে খারাপও আছে, ঠিক না ঠিক? ভালো আছে খারাপ আছে। এই জন্য কথা কোয়ার সময় সুন্দর টিকা কই দিব। অনেক সময় কই মোল্লারা ফরের বাইথা এটা কইন না, কারণ যারা নিন্দে তার গলার ধরে কান্দে, ঠিক না ঠিক? আরো জোরে হুজুর আমার আব্বা জানাজার নামাজটা পড়াই দিয়ে যান। যেই মাত্র উনি বলে আমি জানাজার নামাজটা পড়াই দিয়ে গেলাম, জানাজার নামাজ পড়াই দিয়ে গেছে। যখন আমি আমার গম্বুস্থানে যখন আমি ঢুকবো, গম্বুস্থানে যখন ঢুকবো আমাকে একজন পরীক্ষা করে কাঠ না দিলে ঢুকতে পারবেন না।
ফকের হাতটা থেকে কাট নাই। ওই লোক পাগল হয়ে মরুভূমি দিয়ে আবার দৌড়তে শুরু করলেন। তাকায় দেখে লোকেরা লাশ টামায় দূর আরম্ভ করে দিছে। তোমরা কারা গো, অনুমতি উঠু দিবানি? যদি অনুমতি উঠু দাও, অনুমতি দিলে মেহেরবানি করে যদি অনুমতি আমাকে দাও, লাশটার যে কবরের মায়ের জায়গাটা আমি খনন করব। আরো জোরে, যে মাত্র নাকি কবর মায়ের জায়গা খনন করেছে, হে জগতের মানুষ, হে কাপাসিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, উনি বলতেছেন আমি তাকাই দেখি কবরটা বেহেশতের বাগান হয়ে আছে। আর আল্লাহু আকবার। এমনি বাড়িতে গেলেন, মা গো মা, তুমি যদি অনুমতি প্রদান করো, তোমার স্বামীর কবরটা আমি খনন করব। আরো জোরে, হ্যাঁ অনুমতি, আমি তোমার মার জানাত, তোমার স্বামীর জানাত আমি পড়াইছি। যেই মাত্র নাকি কবর খনন করছে, এমনি তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান। আরো জোরে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জীবন কত গেরান পাইছি, এত মেজার গেরান নাই। এমনি কাঠটা লইয়া গেছে, মা গো মা, আমি জানতে চাই তোমার স্বামী কোন আমল করত, কোন আমল করত। কিন্তু খুদার কসম করে বলি, এই কবরের ভিতরে মেশকাম্বরের গেরান। আরো জোরে, তেমন কোন আমল নাই আমার জানা মতে। আমার স্বামী দেখেছি তেলাওয়াতুল কোরআন। আরো জোরে, আল্লাহর কোরআন বুক লইয়া সম্বন্ধিত, আর চোখের পানি চারতো আর কান্দে, আল্লাহর কোরআন তোকে আমি পড়তে পারি নাই, বুকে লইয়া চুম্বন দিয়া কান্দে, মনে হয় আল্লাহর আদালতে কবুল হয়ে গিয়েছে। আর রে বুঝতে পেরেছি, আল্লাহর কোরআনকে যে বুকে লাগাইয়া চোখের পানি চারছে আর কাঁদছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার কবুল হয়ে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর কোরআন বললে লাভ না খাস্তা। আরো জোরে, এই জন্য কোরআন পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে, এই জন্য আমি বলি প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা মুক্তবের প্রয়োজন। আরো জোরে, প্রত্যেক মহল্লায় মহল্লায় একটা মুক্তবের প্রয়োজন। যদি একটা ছেলে আপনার মরার পরে আপনার জানাজার নামাজ পড়াই দিতে পারে, আপনার কবর আযাব মাফ। ঠিক না বেটি? আর যারা বলে, আর যারা এই সমস্ত নিয়ে মন্তব্য করে, বলে কোরআন পড়ার দরকার কি, যারা নাকি বেশি বেশি নোরানি মাদ্রাসাতে পড়ায়, স্কুলে ছাত্র কমে যায়, আমি বলবো তারা কোরআন হাদিস বোঝে নাই, তারা নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ। ঠিক না বেটি? আরো জোরে, অসুবিধা হইতেছে নাকি আপনারা? আপনার মরার পরে আপনার ছেলে যদি আপনার জানাজা পড়াইতে পারে, ইনশাআল্লাহ আপনার এই জন্য আপনি যদি কি করেন, আপনার ছেলে কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে। ঠিক না বেটি? এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় মক্তব করা উচিত, প্রত্যেক মহল্লায় মহল্লায় নুরানি মাদ্রাসা করা উচিত।
আরো জোরে। আপনার অবহেলার কারণে, আমার অবহেলার কারণে যদি একটা ছেলে কোরআন থেকে বঞ্চিত হয়, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে জবাবদারি করতে হবে। ঠিক না বেটি? আরো জোরে। এখন ওই যে মনে চিনি না, ভুলে নিছু, দেখা যায় কোরআন শরীফ লইলে যে সুমা দিছে, কোরআনের গিলাফটা যে সুমা দিছে, আর গভীর রাতের উঠে কাঁদছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তোমার আযাবকে আমি বই করি, আর কিছু করতো না। আর বেশি বেশি কইতো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহর মতো নাকি তোমার তিনটা সিফতি নাম, তোমার গুণী নাম আছে। আল্লাহ আমি বল করেছি, আল্লাহ করেছি। কোরআনকে বুকে লাগাইয়া চুম্বন দেয়। আর যে বলে কোরআন পড়া আমি ছাড়বো না, প্রতিদিন কোরআনকে বুকে লাগাইয়া চুম্বন দেয়। হে জগতের মানুষ, হে গাজীপুরের মানুষ, হে কাবাসিয়ার মানুষ, তোদের পায়ে ধরে, তোদের হাতে ধরে আমি বলে যাই, রমজান মাস আসতেছে, কোরআন শরীফ পারেন না, বুকে লাগান, কোরআনটারে বুকে লাগাইয়া চুম্বন দেন, গিলাফের চুম্বন দেন, রিয়ালটারে চুম্বন দেন। আল্লাহ অবশ্য আপনাদেরকে মাফ করে দিবে। ঠিক না বেটি? আরো জোরে। ওই লোককে যদি আল্লাহ মাফ করে দিতে পারে, আমাকে আপনাকে কি আল্লাহ মাফ করে দিতে পারে না? ঠিক না বেটি? এই জন্য কোরআনটারে বুকে লাগাইয়া কানবেন। কান্দা দরকার আছে কিনি না? ঠিক অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে কোন হুজুর অসুবিধা হইতেছে। কোরআনকে মহব্বত না করে ভালোবাসা দিবস নিয়ে পাগল হয়ে যায়। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনকে মহব্বত করেন, নবীজির হাদিসকে মহব্বত করেন। যদি আল্লাহর কোরআনকে মহব্বত করেন, ইনশাআল্লাহ আল্লাহর তৈরি বেহেশতের মালিক হতে পারবে। ঠিক না বেঠিক? তে কোরআন ভরণ না সারণ? হ্যাঁ, এখন এই লোকটার জীবনে কোনো আমল নাই, মানে কোরআনটার ধরে যে সুমা দিছে, কোরআনটারে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটার বিনিময়ে তারা মাফ করে দিছে। আরো দূরে, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য আমার আপনার জীবনের কোনো আমল নাই, কোরআনটারে বুকে লইয়া কান্দেন আল্লাহ, কোরআনটা আমি বুকে লইছি, আর জীবন অন্যায় করবো না। আমি মুরব্বী হয়ে গেছি, যারা আমরা জোয়ান, আমরাও তওবা করি। আল্লাহ আমাদের ফাল্লাইতেছে, আমরা 2 দিন পরে বুড়ো হয়ে যামুগা। ওয়াদা দিচ্ছি আর জীবনে গুনাহ করব না। ঠিক না বিঠিক? ওয়াদা দিয়েছি, আল্লাহর সামনে গুরুত্বপূর্ণ মাস আসতেছে, আর জীবনে অন্যায় করব। ঠিক না বিঠিক? এই জন্য আমাদের সামনে যে একটা গুরুত্বপূর্ণ মাস আসতেছে, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে, কেডা কেডা বেজার আর তুলুন। ওই বেটা বলে বেজার। আচ্ছা, তাহলে এই মাস আইতে আপনারা খুশি না বেজার? আরো জোরে, কেডা কেডা খুশি? 2 হাত তুলেন। আল্লাহ এই বাগানটারে তুমি কবুল করে নিও, এই বাগানের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দিও। রোজা রাখবেন? রাখবেন? বলবো 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 রোজার কথা বলবো বলবো। তো কোরআনটা একটু গুছাই হয়, আমি রোজার দিকে যাবো। ঠিক আছে? থাকবেন না বাঁকবেন? আরো জোরে, থাকবেন না বাঁকবেন? তানবীর রহমতুল্লাহ কাছে এক লোক এসে দোয়া করেন যে কিলিকার হুতো না, বিয়া করছুত নি? কোন বিয়া করছি না তো। বিয়া না করে ফুতের আশা করলে ফুত পাওয়া যাবে না, ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যাবে না। আরো জোরে ঠিক না বিঠি? এক লোক স্বপ্নে দেখতেছে হালুয়া তার রুটি খাইতেছে, গম তুইটা দেখে বালিশের তোলা দা মুখ যাইতে ভরে লাইছে। এখন মূল কথা হইল ইমান নামে দৌলত। এই যে আমরা তো লেখলাম 1, 1-এর উপর একটা জিরি দিলে কত?
10 2টা জিরো দিলে 103টা জিরো দিলে 1000। 1 না থাকলে কোনো মূল্যায়ন আছে? হ্যাঁ, ততরূপ ভাবে 1 না থাকলে যেরকম ভাবে জিরোর কোনো মূল্যায়ন নাই, ততরূপ ভাবে আপনি নেক আমল করবেন, ঈমান নামে দৌলত না থাকলে আপনার ইবাদতের কোনো মূল্যায়ন নাই। আরো জোরে বলুন ঠিক না ঠিক? 1 না থাকলে 1 মানে ঈমান, ঈমান নামে দৌলত যদি আপনার না থাকে, কিন্তু এই ইবাদতের কোনো মূল্যায়ন আছে? মূল্যায়ন বাড়িওয়ালা রে জামা গেছে এক কাম কর, শেষরাতে তাজ্য তোর টিল্লাতা ভানি বুড়াই লইয়া, টিল্লাতা ভানি বুড়াই আনতে গেছে, আনতে গেছে যাত্তাছে অতকাল লাগে একটু ভানি আনতে, জাতি ভানি দি পুরে না, লাইটটা টিপতে দেখছেন, টিপতে দেখে টিল্লার তলা নাই। টিল্লার কি নাই? টিল্লার তলা না থাকলে যেরকম ভাবে জাতলে ভানি বুড়বে না, ততরূপ ভাবে ঈমান নামে দৌলত ঠিক না থাকলে আপনার ইবাদতের কোনো মূল্যায়ন হবে না। আরো জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য কোরআন হাদিস যেখানে মুসলমান থাকবে সেখানে, ঠিক না বেটি? আলেম ওলামা যেখানে মুসলমান থাকবে। এখন কোরআন হরণ না সারা, হ্যাঁ আরো জোরে পারেন না? ইমাম সাহুদের কাছে বইবে দেখবেন কিতাব পড়ে, ইমাম সাহুদের কিতাব পড়ে, আপনি ধিক্কার দিলে আল্লাহ আমি যদি কোরআনটা পড়তে পারতাম। বানান করে ঘুরিয়া আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে একজন ফেরেশতার মাধ্যমে তোমাকে কোরআনে হাফেজ বানাইব। আরো জোরে কন্যা, কোরআনে হাফেজ বানাইয়া হাসরের মাঠে তোমাকে তোলা হবে। আল্লাহু আকবার। বাঁচার কোনো পথ নাই। আসুন সামনের দিকে যাই, রমজান মাসের দিকে যাই। এই জন্য এই রমজান মাস আইতেছে, একদল ফাটার লেগাইতেছে, একদল লোকের লেগাইতেছে গজবের মাস, ঠিক না ঠিক? একদল গজব তুফান না, আইরে কেমন কই যাবো কই না, 1 মাস কিতা করুম কিতা না, ঠিক না ঠিক? 1 মাস হারার লেগে গজব মাস। অত আল্লাহ নবী বলেছেন রজব মাস হইল আমার উম্মতের মাস, শাবান মাস হইল নবীর মাস, রমজান মাস হয়েছে আল্লাহর মাস। আরো জোরে এখন আমি বুঝাই দিই ভাঙ্গা। রসুল কালে বললেন রজব মাস আমার উম্মতের মাস। আল্লাহ নবী বলেন আমার উম্মতের সাথে যেরকম ভাবে অন্য কোন উম্মতকে তুলনা দেওয়া চলে না, তেমনি ভাবে রজব মাসের সাথে অন্য কোন মাসকে ওজন দেওয়া চলে না। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আমি নবীর সাথে যেরকম ভাবে অন্য কোন নবীকে ওজন দেওয়া চলে না, তেমনি ভাবে শাবান মাসের সাথে অন্য কোন মাসকে ওজন দেওয়া চলে না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে যেরকম ভাবে কাউকে ওজন দেওয়া চলে না, রমজান মাসের সাথে অন্য কোন মাসকে ওজন দেওয়া চলে না, ঠিক না ঠিক? এইলে বোঝা গেল রমজান মাস দামি মাস। এখন আটটু ভাঙ্গে বুঝাই দেই মুসাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহর কিতাবের মধ্যে আনছেন, বুঝালয়েন আপনারা এই কাফাসি এলাকাতে যখন হাত লাগাইন আগে আলবাইননি, আলবাইয়া মহিলাটি কি করেন হামসায় সবাই আমরা দিন না, এরপরে কি করেন ফসল লাগাইন। আল্লাহর নবী বলেন রজব মাস হইছে ময়লা পরিষ্কার করার মাস, শাবান মাস হইছে ফসল লাগাইবার মাস। সুবহানাল্লাহ কইতেন না? রমজান মাস হইল ফসল কাটার মাস। আরো জোরে, রমজান মাস কিসের মাস? ফসল। আরেকটা কারণ আমি বুঝাই দেই, আপনার কত যখন ময়লা লেগে যায়, এই যে আমার কুটের মধ্যে ময়লা লেগে গেল, বাড়ি থেকে কমু হে আমার বাড়িওয়ালা সাবান দিয়া কুটটারে বালা মতে দয়া দিও, ঠিক না ঠিক? সাবান দিয়া কুটটারে তুমি বালা মতে তুমি দয়া দিও, কিলিকা দয়া দিও। কারণটা কি জানেনি? কুটের ময়লা যেন পরিষ্কার হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন শাবান মাস মানে তোমার গোতরের ময়লা পরিষ্কার করার মাস, ঠিক না ঠিক? এই শাবান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারল না, আপনাদের মতো হতভাগ্য আর কেউ নাই, ঠিক না ঠিক? হে ভাড়ার ঘর ভাড়া গল, রমজান মাস আইতেছে, রোজা না রাখলে কেউ যদি না দেখে তোর দুই দিকে 2জন সিসি ক্যামেরা আছে। আরো জোরে আসেনি সিসি ক্যামেরা? সিসি ক্যামেরা আসেনি?
না নাই আরো দুই কাঁধে দুইজন লাগাইছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 15টা রোজার মাঝে তুই কটা রোজা রাখলে, কটা রোজা তুই রাখলে না, হুজুর বলার কোনো প্রয়োজন নাই। সিসি ক্যামেরার মাঝে উঠে গেছে গা। আরো জোরে, কোন জায়গাতে তুই অন্যায় করছ, কোন জায়গা থেকে তুই ভুল করছ, সবগুলো সিসি ক্যামেরাতে উঠছে। ঠিক না ঠিক? অসুবিধা হইতেছিনি। তাইলে বোঝা গেল আমি যে কথা বলতেছিলাম, সিসি ক্যামেরা মধ্যে উঠতেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? সবগুলা সিসি ক্যামেরা মধ্যে উঠতেছে, বাঁচার কোনো কিন্তু পথ নাই। পথ আছে, কিরামান কাতিবিন। আর জোরে কইন আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন। কোন জায়গাতে তুই খাইছ? সিসি ক্যামেরার মধ্যে, মাদ্রাসার মধ্যে উস্তাদে সিসি ক্যামেরা লাগাইছে, ছাত্র বাটফারি করছে। এখন হুজুর আমি কুস্তা করছি না তো, হুজুরে সিসি ক্যামেরার মধ্যে টিপ দিছে, সব ধরা খাইলেইছে। ঠিক না ঠিক? সিসি ক্যামেরা এরপর কি কি বললাম কি না, এরপরে আল্লাহ বলবেন আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা তুমি কি কোরআন না করো, আমি আল্লাহ কিন্তু তুমি দেখতেছি। কাবা শেয়ার বাজারে গিয়া চাটা কেমনে তুমি খাইছো, রুটি কলা তুমি কেমনে লইছো, আমি আল্লাহ দেখি। আরো জোরে, وحصل ما في الصدور। বাঁচার কোনো পথ নাই। কেমনে তুই বাঁচবে রে বান্দা? হে বান্দা, তোর বাঁচার কোনো পথ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শি বান্দা, দর্শি মক্কা ছাড়তাম না, ছাড়লে মক্কা পাইতাম না। ঠিক না ঠিক? অসুবিধা হইতেছিনি। আল্লাহ বলেন রমজান রোজা দিয়েছি, তুই রমজানের রোজা রাখবে রে বান্দা। রোজা মানে গোপন। এই রমজানের রোজা যদি তুই রাখতে পারস, আমি আল্লাহ রমজানের রোজা দিয়েছি, এর মানে হইল আদম জাতিকে আমি আল্লাহ হেদায়েত করে দিব। আরো জোরে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। এই জন্য রমজান মাসকে আমি আল্লাহ নাজিল করে দিলাম। আমি আল্লাহ রমজান দিয়েছি, তার মানে উম্মতি মুহাম্মদের গুনাহ মাফ করে দিব। এরপরে যদি ফাটার উপর ফাটা করে না বুঝে, এরপরে যদি না বুঝে, আর তো বুঝ কেমনে বুঝামু? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজান কিছু আপনি জিজ্ঞাসা করেন, হে রমজান কেন তুমি নাজিল হইলা, কোন কারণে তুমি শহীদ পুরাইলা, কোন কারণে তুমি কাবাসি আইলা? রমজান তখন বলবেন হুদাল লিন্নাস, আমি আইছি মানুষকে হেদায়েত করে দিব, মানুষের আমল আখলাক ঠিক করে দিব। ঠিক না ঠিক? আরো জোরে। এই জন্য রমজানে রোজা রাখিয়া মাগরিবের নামাজের সময় দিকেন মানুষের কলজারে বেড়ে যায় পানি খাওয়ার জন্য। ঠিক না বিডি? আরো জোরে, ভিতরটা বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো কত সুন্দর করে ফুলের বাগান সাজাইছে, তথাপি ইফতারি করে নাই। কার বই ইফতারি করে নাই? আল্লাহ এখনো সাইলেন্ট দেয় নাই, এই জন্য ইফতারি করে না। নাশপাতি দিল, বেদানা দিল, আপেল দিল, আঙ্গুর ফল দিল, কত রঙের ইফতারি বানাইছে। মুরব্বী লোক বই রইছে, বিবিও বই রইছে, ইফতারি খাই না। আল্লাহ বলেন হে আদম, যে ফেরেশতারা তোরা না কইতে আমি আদম রে না বানাইতাম, আদম রে না বানাইলে রমজান রোজা কে রাখলইলে? আরো জোর কেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা
আদমকে যদি আমি আল্লাহ না বানাইতাম, কে রমজান রোজা রাখ লইলে, কে ইফতারি কর লইলে, তাকায় দেখ ইফতারি লইয়া কত সুন্দরভাবে ইফতারি আইটেম লইয়া বয়ে রয়েছে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এই মুহূর্তে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার বন্ধু তাকায় দেখ ইফতারি ভিতরটা ফেটে গেছে গা। একদল মানুষ আছে মুরব্বী মানুষ, ভিতর পরে যাই তথাপি ইফতারি করে না, ঠিক না বিদিক? রোজা ভাঙ্গে না। একদল মহিলারা আছে ভিতর পাটে যায় তথাপি রোজাটা ভাঙ্গে না। কেন ভাঙ্গে না জানেননি? হতে পারে গো এই রোজা আমার জীবনের শেষ রোজা, ঠিক না বিদিক? এই জন্য রোজা ভাঙ্গে না। বেরে তোদের পায়ে ধরি হাতে ধরি রমজানের রোজাগুলা রাখবে, ঠিক না বিদিক? এই জন্য রোজা রাখবেন। কিয়ামতের মাঠে একদল লোক এই যে একটা ইয়া লইছি নিরাপত্তা পাবে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। জিজ্ঞাসা করবে কোন আমলের বিনিময় জান্নাতে যাও, তখন বলবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে হাসর মাঠ কি তোমরা দেখো নাও? হাসর মাঠ কি তোমরা চিনি না? ফুলচরত মানে দেখছো নি? ফুলচরত কি আমরা দেখি না? মিজানের পাল্লা কি দেখছো নি? মিজান কি তোমরা চিনি না? কোনো কিছু দেখলা না, জান্নাতে কেমন তোমরা যাইতেছো? তখন তারা কইব রোজা রাখছি গোপনে, জান্নাতে যাইতাছি গোপনে। আরো জোরে আল্লাহু আকবার। রোজা রাখছি গোপনে, জান্নাতে যাইতেছি গোপনে। কে তোমার জান্নাতে দিছে? সব জিনিসের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দোয়ায়, রোজার প্রতিদান মহান আল্লাহ দেই। আর রহমান আল্লামাল কুরআন। আরো জোরে আল্লাহ বলেন আমি রহমান প্রতিদান দিব, ঠিক না বেঠিক? অসুবিধা হইতেছিনি না শেষ করে লাইতাম? তাহলে রমজানের রোজা রাখুন না সারণ? আরো জোরে। এই জন্য আমাদের জীবন মরদন্য রমজান পেয়েছি, রমজানের রোজা রাখবো, মনে আনন্দ থাকা উচিত। আবার একদল আছে বেবাড্ডা ভাড়া গল, এমতো যাইতার না হেমতো যাইতার না, গড়তে পারলে দিক খেলা সিকিট নিকি হাইলা, মিশা কথা। আর একদল মহা বিপদে দোকানদারি করতারে না, মিশা কথা বেশি। হে বেওপ, তোদের পায়ে ধরে বলি দোকানদারি না করলে আল্লাহ তোরে ফালতো ভারে। আরো জোরে আল্লাহ ভারেনি? হ্যাঁ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ দোকানদারি ছাড়া পালতে পারেনি। আরো জোরে কন্যা আল্লাহ বলেন তুই দোকানদারি না করলে আমি পালতে পারি। আমি আল্লাহর কুদরতি হাতে সব কিছু বলবনি। আল্লাহ রাব্বুল আলামিন দোকানদারি ছাড়াও পালতে পারেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন রিজিক দেনওয়ালা মালিক একমাত্র আমি আল্লাহ। একটা কিচ্ছা বলবনি কার কার অসুবিধা হইতেছে হাত তুলেন। কোরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত। 1 নম্বর ডাকাতের সর্দার রাস্তাটা রওনা হয়ে গেলেন। হয়েলামুনি তেরে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠটো আমি কয়েলাই জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই ও বুঝতে বুঝাইতে পারে না কথাই উঠু ইঙ্গিত দিবেন আমি কি বলি 1 নম্বর ডাকাতের সর্দার রওনা হয়ে গেলেন ডাকাতি করবে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে 2টা গাছ এক গাছের থেকে আরেক গাছও একটা পাখি খুরমা লয়ে যেতেছে খুরমা আমরা ইফতার করি না ঠিক না বিজি খুরমা লয়ে কই যা এমনি তাকায় দেখে একটা পাখি একটা অজগর সাপ আটকুই রয়েছে পাখিটা নিয়ে খুরমা দিতেছে আরো জোরে এমন ওই ডাকাইত বেলা হাতের রান্দা হাতের শরীর কেরে ডাকাতি করব কেরে মানুষের হাইজেক করব আল্লাহ যদি একজন ডাকাতকে আল্লাহ হাবা একটা অজগর সাপের হাবার ব্যবস্থা যদি আল্লাহ একটা পাখির মাধ্যমে করে দিতে পারে আমরাও হয়েছি আদম জাতি ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 4 জায়গার মধ্যে বলেছেন চারটা কসম হয় আল্লাহ বলেছেন ওয়াজাইতুন وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম হয় আল্লাহ বলেছেন আদম জাতি সবচেয়ে বড় দামি আমি আদম হইয়া কেন ডাকাতি করতাম কেন মানুষের ডাকাতি করতাম ওয়াদা দিয়েছি আর জীবনে ডাকাতি করব না এই সাফের তো কোনো বাড়ি নাই গোর নাই দলাল নাই কুটা নাই আল্লাহ যদি পাখির মাধ্যমে তার হাবার ব্যবস্থা করে দিতে পারে ইচ্ছা করলে তো আমার হাবার ব্যবস্থা করতে পারে আরো জোরে আল্লাহু আকবার এমনই অশ্রু পালাইয়া মদিনাতুল মুনাব্বারা দিকে আমরা যে হজ করতাম যাই কাবার ঘর ঠিক না বিটি কাবার ঘরের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গেলেন মদিনাতুল মুনাব্বারা দিকে যেতে শুরু করলেন আল্লাহ ওয়াদা দিয়েছি আর জীবনে ডাকাতি করব না ভুল করেছি অন্যায় করেছি শরীয়ত বিরোধী কাজ করেছি জীবনে কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও মেহেরবানি করে আল্লাহ তুমি মাফ করে দাও এইভাবে মক্কা থেকে এইভাবে ইরাক থেকে মদিনাতুল মুনাব্বারার দিকে যায় এক যায় আর কান্দে এক কদম সামনের দিকে যায় আর কান্দার বলে তুবু ইলাল্লাহি জামিআ আরো জোরে لعلكم تفلحون এইভাবে যেতে যেতে মদিনাতুল মুনাব্বারা দিয়ে পৌঁছলেন অপর প্রান্তে দেখা যায় আল্লাহু আকবার তাকায় দেখে একজন বুড়ি মহিলা এইভাবে একটা কাপড়ের গাঁটটিলে দাঁড়া রয়েছে এক ওই যুবক ছেলে ডাক গায় আবার ফিরচাই বুড়িমা ডাক দে হে যুবক ওই গাঁটটিটা তুই লয়ে যা এমনি যুবক ছেলে ডাক দে মা গো আমি কার গাঁটটি আমি নেবো এই গাঁটটি তো আমার না এমনি বুড়ি ডাক দে যুবক রে কত 3 দিন ধরে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে বলতেছে হে বুড়ি তোর ছেলে যে মারা গিয়েছে নতুন যত কাপড় আছে এই কাপড়গুলা ইরাক থেকে একটা ছেলে আইব আজীবন ডাকাইতি করতো অন্যায় করতো ওয়াদা দিয়েছে আর বলো ডাকাইতি করবে না আর বলো অন্যায় করবে না তোর ছেলের কাপড়গুলা তারে তুই হাদিয়া দিয়া দি আর যেরকম আল্লাহু আকবার এখন দেখা যায় আল্লাহু আকবার বুড়ি মা বলে নে যুবক তুই এইগুলা নিয়ে যা এইগুলা তুই নিয়ে যা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নের মাধ্যমে বলছেন আল্লাহু আকবার তোর তওবা এমনভাবে কবুল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেশ বিখ্যাত ওলি বানাই দিয়েছে আল্লাহ পারে কি পারে না আরো জোরে তোবা কবুল হইছিনি কিন্তু আমরা তোবা কিলিয়ে কবুল না জানি ডালের বড় খাই কারে মারুম কারে দরুম ঠিক না বিটি সামনে কই এক কথা আজ করে কই আরেক কথা
ভাই তোদের পায়ে ধরে এই মাহফিলে সিসি ক্যামেরা আছে, যদি অঙ্গীকার নামা তুই দিতে পারস রে ভাই, যুবক বারে এই মাঠের থেকে যদি অঙ্গীকার নামা দিয়ে দিতে পারস, আল্লাহ শুনেছি তোমার নাম নাকি রহমান, শুনেছি তোমার নাম রহিম, আর জীবনে রোজা আমি ছাড়বো না, আর অন্য আমি করবো না, শরীয়ত বিরোধী কাজ করবো না, ভুল করেছি তবে তো তোমার, অন্যায় করেছি তবে তো তোমার, আল্লাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি এই মাঠের থেকে আমি আল্লাহ তোরে পবিত্র বানাই দিব। আল্লাহ পারেনি আরো জোরে, কিন্তু আমরা পারি না ডাকার মতো আল্লাহকে আমরা ডাকতে পারি না। ঠিক না বেঠিক কইছি? আমরা ভিতর বালা না। রমজান এলে দিকেন কত মানুষের গ্যাস্ট্রিক আলসার হইব, যার জীবনে গ্যাস্ট্রিক আলসার নাই আলসার। মিছা কথা কইছি? তোদের পায়ে ধরে আল্লাহর কোরআন শরীফটা বেশি বেশি পড়বে, কোরআন শরীফ বুকলে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শুধু একবার ইয়াসিন সূরা পড়বে, তোর আমলনামা 39টা খতম ধরনে কি পাবে। রমজান বললে তুমি বিবেকের দিক কত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরো জোরে বলুন ঠিক না বিটি? ওটো ইসমির সাথে জিকির করেন লা ইলাহা, এই জিকিরের আলোচনা করতাম না। দেখছেন আনফরওয়াজের লেগে আর কোয়াজ বাদ দিলাইছি ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এখান থেকে তওবা করে যান। আমি তোমাদের পায়ে ধরি মুরব্বী বাবারারে একটা কথা ইয়াদ করে রাখো, কোনো এক সময় জোয়ান ছিলা, এখন থেকে বুড়ো হয়ে গেছো গা, এই জোয়ান হি কালটা কেরা নিছে কাইরা। ঠিক না বিটি? কে কেড়ে নিলেন এই জোয়ান হি কালটা? যুবক বাইরে তোদের পায়ে ধরি হাত ধরি, তোদের তো একদিন এমন আইব। ঠিক না বিটি? আমারও এমন একদিন আইব, বেল থাকতো না ভাই। এই জন্য তোমাদের পায়ে ধরি, তোমাদের হাতে ধরি, সম থাকতে সমর কদর করা। একটা কুকুর তার মালিককে চিনে, আরো জোরে, একটা কুকুর তার মালিককে চিনে। তুই রমজান মাসে ডেলের বড়া খাস, তোর মালিককে তুই চিনস না। আল্লাহ বলেন বলল রে আমি তোর 42 মণ দুধ খাওয়াইছি, 42 মণ দুধ খাওয়াইয়া তোরে বড় বানাইছি। 42 মণ দুধ খাওয়াইয়া বড় করলাম। কুকুর যদি সুরের সাথে না পারে টাকা এসতেছে, মালিকের গিয়ে দরজাতে ডেক্কা, হে হে আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহ তোরে বানাইছি 42 মণ দুধ খাওয়াইয়া। কোন যুক্তিতে, কিভাবে, কি করে আমি আল্লাহর সাথে তুই নাফরমানি কর? আরো জোরে, তোর তো কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু বান্দা তোর মনরে তুই জিজ্ঞাসা করস কিভাবে তুই আমি আল্লাহর সাথে নাফরমানি কর। বান্দা রমজান মাসে তুই ডালের মরা হাস, পাড়ার ঘর ভাড়া বুঝা লইস, তোর দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। একটা রোজা তুই ছেড়ে দিলে, একটা রোজার কারণে একাধারা তোর 2 মাস রোজা রাখতে হইব। ঠিক না বিঠিক? কই মাস? আরো জোরে, কই মাস? আরো জোরে। কিন্তু 2 মাস রোজা রাখছেন, হক আদায় হবে না। ঠিক না বিঠিক?
রোজার পুরাপুরি সওয়াব পাইবেন না। পাগল এ 14 ফেব্রুয়ারি লইয়া পাগল, মিছা কথা কইছি, এ ফেব্রুয়ারি লইয়া পাগল আর গান লইয়া পাগল। যুবক রে, এগুলো তুই করিস না। রমজান মাসের লাগে মোবাইলটারে বিরতি কর। অটোমেটিক একটা মাসের জন্য তুই, এক মাসের জন্য তুই মোবাইল থেকে তুই বিরত থাক। ওয়াজ মাহফিল শুন, তফসির মাহফিল মোবাইলটা শুন, বেহুদা কথা তুই শুনিস না। মিছা কথা কইছি। বান্দা তোরে আমি তোর পায়ে ধরি, তোর হাতে ধরে যাই রে বান্দা, তুই যদি একটা মাসের জন্য তুই বিরতি হতে পারস, আল্লাহ বলেন আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আর যারা বলেন আল্লাহু আকবার। এক মাসের জন্য বিরতি হতে পারবো কি পারবো না? তুই যদি এখন বিরতি হইতে পারস, এই যে মুরব্বী বাবারা এখন আইছে, কোনো এক সময় আসিন জোয়ান হিকাল রুকু দিতে পারছে, সেজদা দিতে পারছে, এখন এমন হইছে সিয়ারও না বলে নামাজ পড়তারে না। মিছা কথা কইছি, সেই তো ঠিক মতো দিতে পারে না। আল্লাহ বলেন বান্দারে, জোয়ান হিকালে তোমরা যারা ইবাদত করেছো, জোয়ান হিকালে যারা তোমরা ইবাদত করেছো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি বুড়া বয়সে আমি আল্লাহ জোয়ান হিকালের ইবাদত বোনাস তোমাদেরকে দান করে দিছি। কিলিয়া জোয়ান হিকালে যে তোমরা ইবাদত করছো, আর জোয়ান হিকালে যারা ইবাদত না করে কুস্তা দিতাম না। কুস্তা এক ছেলে আম্মা বিয়া করাইবানি, কিলি গারে বিয়া না করে টাহাত করে মরে যামুগা। আম্মা কত রাম্পা লোক কই কো সৌদি আরব যখন বিয়া করাইছে, বাসের করে দিয়া গেতে বইয়ের দাঁত থেকে এক ডাব করে লম্বা। অর্ক সোনার জীবন বিপলে কামইব কামইব। ওই যুবক বাসের করে যাই আগে দেখে বোর দাঁত এক ডাব করে লম্বা। এর সোনার জীবন বলে ততরূপ ভাবে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যারা আল্লাহর বিধান মানলো না, নবীর তরিকা মতো চললো না, রমজান মাসে রোজা রাখলো না, তারা এর থেকে কোটি গুণ বেশি আফসোস করবে। আর তারা বলবে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আফসোস করবে। তখন আফসোস করলে কোনো কাজে আসবে? আরো জোরে বলুন, কাজে আসবে? আইব কাজে? আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমি যেই কথাটা বলতেছিলাম, মূল কথাটা হইল কোরআন বলবে আমি এসেছি আদম জাতিকে হেদায়েত করার জন্য। সুবহানাল্লাহ। ঠিক না বিঠিক? কোরআন বলবে আমি এসেছি রমজান মাসে নাজিল হয়েছি আশরাফুল মাখলুকাকে হেদায়েত করব। যারা রমজান রোজা রাখবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু রমজান ভাইও একদল রোজা রাখে না। কিন্তু আমি কয়ে দিই একটা মাসালা, রমজান মাসে দিনের বেলা নাবালক বাচ্চার সামনে খাইয়েন না। মারা গো, তোমাদের পায়ে ধরি হাতে ধরি। কেউ যদি আজিঙ্গা তোর আম্মা কইব মুসপুরাদা বাদ খাইতেছে, তোমাদের পায়ে ধরি নাবালক বাচ্চার সামনে। আল্লাহ পারে কি পারে না? রোজা রাখুন না না রাখুন?
রমজান মাসে জামাই বই মিল মহব্বতে থাকো না কার্যকরণ। হ্যাঁ হ্যাঁ, দুইজন মিল মহব্বতে চলবেন, একজন আরেকজনকে সালাম দিবেন। কারণ রমজান মাসে বাড়িওয়ালা একটু কাম করে, ইলার একটু আসান দিবেন। দুইজন যদি মিলেমিশে চলতে পারে এই ঘরের ভিতরে 24 ঘন্টা আল্লাহর রহমত নাজিল হবে। আরো যেরকম আল্লাহু আকবার, দুইজন মিল্লা চলবেন। বলবো 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 একজন মহিলার স্বামী সারাদিন গাজার আড্ডাতে যাই, মতের আড্ডাতে যাই। মহিলারা কত আল্লাহওয়ালা, কত দিনদার। দেখেন মহিলা ডাক দে, আল্লাহ তুমি নদীরে পাহাড় বানাইতে পারো, পাহাড়ে নদী বানাইতে পারো, ইচ্ছা করলে তো তুমি আমার স্বামীর মন্ডারে গলায় দিতে পারো। আরো জোরে আল্লাহু আকবার। এমন ভাবে গো মহিলা মোনাজাত দিয়েছে, আল্লাহর কুদরতে বোঝা যায় না। সকালবেলা মহিলা পরে 5 পারা কোরআন শরীফ, বিকালবেলা পরে 5 পারা কোরআন শরীফ। এইভাবে মোনাজাত দিতে 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 28 বছর ধরে কান্দে। হঠাৎ করে একদিন ওই মহিলার চোখের পানি স্বামীর কম্বল। আরো জোরে, স্বামী ঘুম উঠে শরীয়তের কিতাবে বিধান আছে স্বামী স্ত্রী দুইজন একসাথে নামাজ পড়া যায়, ঠিক না ঠিক? কিন্তু এখন দেখা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঘুম থেকে উঠে ডাক দে, বিবি দেখো উজুর পানি দে, এবার আমি উজু করব। উজু কইরা দুজন উজুর নামাজের মুসল্লাতে দাঁড়াইলেন। আল্লাহু আকবার, স্বামী ডাক দে, আল্লাহ 28 বছর ধইরা আমার স্ত্রী আমার জন্য কাঁদছে, আমি যেন গাঁজা না খাই, আর যেন মতের আড্ডাতে না যাই। আল্লাহ ওয়াদা দিয়েছি আর জীবন গাঁজার আড্ডাতে যাব না, আর জীবন আমি মদ খাবো না। তবে কিন্তু আল্লাহ আমি স্বামী হইয়া আমার স্ত্রীর জন্য একটা দোয়া করি, আমার স্ত্রীর তুমি দেশ বিখ্যাত ওলি বানাই দাও। এই দোয়াটা এমনভাবে কবুল হইছে, এই দোয়ার বিনিময় আল্লাহ মহিলারে দেশ বিখ্যাত ওলি বানাই দিছে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আপনাদের পায়ে ধরে বলতেছি, শেষ করে লাইতামনি, শেষ করে লাই, অসুবিধা হইতেছিনি, অসুবিধা হইতেছিনি। আমি আরেক জায়গাতে মাহফিল আর যাবো না। দেখেন না বারবার ফোন দিতেছে, যাইতাম না। কতল কতল তো বুঝেন, আমার মনে হিটা তো হইতেছে, আওয়াজ হইতেছে, শুনতেছি। এই জন্য আপনাদের পায়ে ধরে, যুবক বাইরে তোদের পায়ে ধরে যাই, তোদের পায়ে ধরে যাই। শেষবারের মতো আমি সহিলপুর হুজুর আইতে পারি আর নাও আইতে পারি, তোদের পায়ে ধরে যাই। একটা আওয়াজ আমি নিতে চাই, যত রোজা ছাড়ছ এই মাসে তোরা তওবা কর, এই মাসে তোরা তওবা কর। আল্লাহ বুঝছি না গো আল্লাহ, আমি রোজা রাখছি না। এই মাসে হুজুরের সামনে আজকের মোনাজাতে আমি তওবা করলাম, আজকের মোনাজাতে আমি অঙ্গীকার নামা দিলাম, আজকের মোনাজাতে এই অঙ্গীকার নামা আমি দিয়েছি, যত জিন্দেগি বাঁচি থাকি মৃত্যুর আগ পর্যন্ত রোজা আমি ছাড়বো না, ঠিক না ঠিক? হালেজ ভাবে যদুরে অঙ্গীকার নামাটা তুই দিতে পারস, হালেজ ভাবে যদি তুই অঙ্গীকার নামা তুই দিতে পারস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ পারে কি পারে না, আরো জোরে দেখেন। আরেকটা অঙ্গীকার নামা দেন বাইরে, আরেকটা অঙ্গীকার নামা দেন। এই নিয়ত করেন, হুজুর রমজান মাস আইতেছে তো আমি আমার মার কবর আমি একা একা যাবো। কইতামনি হুজুর আমি আমার মার কবরে যাবো, আমি আমার বাবার কবরে যাবো,
1 মাসের জন্য তো তার কবর আযাব মাফ থাকবে। হুজুর গো ওয়াজটা আপনি করে দেন, করে লেতেমনি ওয়াজটা করে লেতেমনি। এক মহিলার একটা ছেলে ছিল, মাত্র একটা ছেলে। ছেলেরা প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে মার কবরে যায়, যাইয়া সূরা তাকাসুর পড়ে, সূরা ইখলাস পড়ে প্রতি সোমবারে। যেই মাত্র কি ছেলেটা মার কবরে যায়, যাওয়ার লগে লগে এই গুরুস্থানের ভিতরে 3.5 লক্ষ মুর্দার আছে। ওই ছেলে তো আল্লাহু আকবার। যাওয়ার লগে লগে এই গুরুস্থানটা পূর্ণিমা চন্দ্রের মতো আলো হয়ে যায়। এমন এই সমস্ত মুর্দাররা এই মহিলার কাছে দূর দূরাইয়ে আল্লাহর বান্দি গো, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো, এমন সন্তান রেখেছ যেই সন্তানটা কবর আসার লগে লগে এই কবরটা পূর্ণিমা চন্দ্রের মতো আলো হয়ে যায়। তবে তোর কাছে বলি, অনুরোধ করে বলি, তোর ছেলে যে প্রতিদিন প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে দোয়া করে, তোর পায়ে ধরি, তোর হাতে ধরে বলে যাই এই দোয়াটা যেন মিস না করে। আরো জোরে করল, তোর পায়ে ধরে বলে যাই, তোর হাতে ধরে বলি, প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে যে মোনাজাত দেয় এই দোয়া যেন কখনো বন্ধ না করে, কখনো যেন বন্ধ না করে। মা ছেলেরে বলে স্বপ্নের মাধ্যমে, ছেলেরে আমি তোর মা, আমি তোর মা, আমি মা হইয়া স্বপ্নের যুগে তোর কাছে তোর হাত ধরলাম, তোর পায়ে ধরে বলি, প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে যে সূরা তাকাসুর পড়স, সূরাতুল ইখলাস পড়স, আয়া যখন আমার কবর আয়াত সমস্ত কবরবাসীরা আমাকে ঘেরাও করে বলে, আল্লাহর বান্দি, হে আল্লাহর বান্দি, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো। দোয়া করার বিনিময় তোর কবরের লগে লগে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিছে। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি সন্তান রে হাতে ধরে বলে, সন্তান তোর পায়ে ধরে আমি বলতেছি, তোর পায়ে ধরে আমি বলতেছি, দোয়াটা কিন্তু মিস করিস না, দোয়াটা কিন্তু মিস করিস না। সোমবারে বৃহস্পতিবারে মানাজাত যখন দেয়, মানাজাত যখন দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গভীর রজনীতে এইভাবে মানাজাত দেয়, এইভাবে মানাজাত দেয়। ছেলে ডাকতে, মা গো আমিও যত জীবন বাচ্চা থাকি ওয়াদা দিচ্ছি আর কোনদিন দোয়া মিস করব না। আরে তোদের পায়ে ধরি, এইভাবে যদি তোমরা দোয়া করো তোমাদের গলো ছেলে সন্তান হবে, ঠিক না বেটি? তোমাদের গলো ছেলে সন্তান হবে, কাবাসের মাটি চাকা বিবারে গা ভাঙবে না, তোমার ছেলে সন্তান তোমার জন্য একদিন দোয়া করবে, ঠিক না বেটি? তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরে বলে যাই, তোমরাও তোদের মা বাবার কবরে গা দোয়া করবা। অসুবিধা হইতেছিনি। আরেকটা কই আমি শেষ করে নাই, আরেকটা হলো এক ছেলে তার মার কবরে যাইয়ে গিয়া আল্লাহু আকবার গভীর রজনীতে দোয়া করে, প্রতিদিন দোয়া করে, গিয়া কি দোয়া করে জানেননি? ইয়াসিন, ইয়াসিন সূরা পড়ে, ইয়াসিন সূরা যখন পড়ে আর রাতের বেলা কান্দে, মার কবরে গা দাঁড়ায়। এই যে আমি একটা দিছি, এটার নাম কি? টিস্যু, ঠিক না? মার কবরে গা দাঁড়াইছে, এইভাবে একটা পর্দা আছে। আল্লাহ ডাকতে, জিবরাইল, মা এবং ছেলে দুইজনের মাঝখানে একটা পর্দা আছে। লাইলাতুল বরাদের রজনীতে আয়া দাঁড়াইছে, পর্দাটা তুল্লা দে, মা সন্তান একটু দেখো। আরো জোরে আল্লাহু আকবার। যেই মাত্র নাকি জলাম দোকানে মা সন্তানটারে দিকে লাইছে, দেখার লগে লগে বিনে বিনে কান্দে, ছেলেরে
40 বছর পরে তুই আমার কবর আইলে তোর কি মায়া লাগে না? তোর কি কোনো দয়া লাগে না? তোর কি কোনো মায়া লাগে না? এইভাবে যখন লাগি ছেলে মোনাজাত দিয়া ইয়াসিন সূরা পড়ে, সূরা তাকাসুর পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, ছেলে যখন পিছনের দিকে চলে যায়, আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছেলে যখন চলে যায় মা বিনা কান্দে। আল্লাহ বলেন বান্দি গো আর তোর কান্দতে হবে না, আর কান্দিস না। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি শুধু তোমার কবর আযাব নয়, এই গোরস্থানে যত মুর্দার আছে আমি আল্লাহ সবার কবর আযাব মাফ করে দিছি। আল্লাহ পারেনি অসুবিধা হইতেছে। হ্যাঁ, ডাকার মতো ডাকলে আল্লাহ অবিশ্ব শুনে এবার মোনাজাত হয়ে যাক, ঠিক না? হ্যাঁ, এবার হয়ে যাক মোনাজাত, 11:30 হয়ে গেছে, এবার মোনাজাত হয়ে যাক, হয়ে যাক। আর আমি তো আরেক জায়গায় যাইতে পারতাম না, ফোন দিয়ে দিতেছে। এখন তো ফোন দিল আর কাম হতো। ওরারে কইছে আমার মাগরিব করে দালা দিছে না, দিলে আমি শুনতে ঠিক করে আইডারও এখন তো আর কাম হইতো না, ফোনও দিল কাম হইতো না। এখন দই যাক কাউকে কি করবে, একটু পানি খাইলে ভাত দই যাক তো। হ্যাঁ, আনফেরা কি তাকু আমি তো মাতুই না দিই। আনফেরা যে বাবু বলছেন কালকে এত 10 হতলা নেত্রগণ এমন মুরব্বী বইছিল আমি ওয়াজ করতেছি, এলবার শেষ হয়ে যাক। হ্যাঁ, কি তখন এলবার শেষ করে লাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মূল কথা হলো রমজান মাসে রোজা আমরা রাখবো তো, মন থাকবে তো ইনশাল্লাহ। আরো জোরে হইছে না তো? তবে শেষ কথা কয়ে যাই রে, কোন যুবক ভাইরা সুদরে দাড়ি রাখবে তুই যে হাত তুলে আমাকে দেখাও, মাহফিল থেকে দাঁড়াজ আমি দেখতে চাই। কোন যুবক দাড়ি রাখবা হাত তুলে আমাকে বলো, দাঁড়াও ইনশাল্লাহ দেখি আমি, দাঁড়াও ইনশাল্লাহ দেখি। কোন যুবক আছো দাড়ি রাখবা, এই রমজান থেকে নিয়ত করবা আর দাড়ি কাটবো না, নবীজির কলিজাতে আঘাত দিব না। সবাই হাত তুলেন না করে, দাড়ি সবাই রাখতেন না, রাখবেন তো? আরো জোরে রাখবেন তো ইনশাল্লাহ? হাত নামান। এই জন্য আল্লাহ তৌফিক দিলে আবার কোনো সময় আইলে ওয়াজ করুন না। 2 ঘন্টা হয়ে গেছে, মোনাজাত নিয়ে 2 ঘন্টা হয়ে যাবে। বায়ানারে এর আগের দিন ছিলাম সৈয়দপুর, কালকে আইসি নেত্রকোনা, এখন আইসি ইয়ানো। আমি বালিশ হয়ে গেছি গা, বালিশ বুঝুননি, আমার শরীর বেল নাই। আর দেখতেছি আওয়াজ হইতেছে, ফোন দিতেছে বলে আমি ফোন হরালিছি, মারতে হরালিছি নে কুতকুত করো। আর ইরা ইয়ানো দেখতেছি বারবার ফোন দিতেছে, আমি কই হিন্দি দেখা ধরতাছি না। এই জন্য আপনারা হুজুর যদি অনুমতি দেয়, হুজুর আলবা শেষ করে লাই, হুজুর কি কয় মসজিদের কোনো কালেকশন আছে নাকি? তা কালেকশন আসেনি? হ্যাঁ, কালেকশন আছে। তাহলে একটু 5 মিনিট আনফার আমার কথা শুনবেন, কেটা শুনতেন না তুলো। হ্যাঁ, আচ্ছা, এই জন্য লিখিত আগে শেষ করে নিতেছি। মসজিদের জন্য এখন মাদ্রাসা মনে আছে, ঠিক না? কিছু কালেকশন দরকার। তাইলে সর্বপ্রথমে একটা লোক কালেকশনের কথা বলি, উঠতে দেন ব্যাপারটা কি আপনারা